বৃহত্তর নোয়াখালীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ 1992 সাল থেকে বৃহত্তর নোয়াখালীকে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে 2018 সালে নোয়াখালীর মানুষ বিভাগ চেয়েছে। দুঃখ লাগে বিগত সরকার নোয়াখালীবাসীকে রোহিঙ্গা উপহার দিয়েছে। আপনারা নোয়াখালীর মানবিকতা দেখেছেন কিন্তু আন্দোলন দেখেননি। নোয়াখালীর মানুষ ঝড় ঝঞ্ঝা নদী ভাঙনের সাথে যুদ্ধ করে টিকে আছে। কিভাবে নোয়াখালীকে বিভাগ দাবিতে রাজপথে আন্দোলন করে অধিকার ছিনিয়ে আনতে হয় সেটা লক্ষ্মীপুরবাসী, নোয়াখালীবাসী এবং ফেনীবাসী জানে। সাথী বন্ধুগণ, আমি শুধু বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনের আগে আমার প্রাণের জেলা নোয়াখালীকে যদি বিভাগ বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর সর্বস্তরের জনগণ নতুন ভাবে নির্বাচন নিয়ে ভাববে। জাতীয় নির্বাচনের আগে যদি নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হয়, শুধু নোয়াখালীতে নয় ঢাকার পথে লং মার্চ করা হবে আর ঢাকার বুকে মহাসমাবেশের ডাক দেওয়া হবে। নোয়াখালী থেকে আসার সময় রাস্তার যে অবস্থা দেখেছি, লক্ষ্মীপুরে একটি আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের অবস্থা খুবই দুরবস্থা। এছাড়াও লক্ষ্মীপুরের 200 বছর আগের এই জন্ম নোয়াখালী, আজকের এই নোয়াখালী আমরা বিভাগ থেকে বঞ্চিত। আপনারা জানেন যে সবচাইতে পুরাতন জেলা হচ্ছে নোয়াখালী। এই নোয়াখালীকে বিগত সরকার বলেছিলেন যে পুরাতন জেলাগুলোকে তারা বিভাগ ঘোষণা করবেন, কিন্তু দুঃখের বিষয় আমরা বিভাগ না পেয়ে আমরা পেয়েছি রোহিঙ্গা। কিন্তু আজকের এই রোহিঙ্গাদেরকে আমরা আমাদের আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব মনে করে আমরা তাদেরকে আজকে নিরাপদ আশ্রয়ে রেখেছি, কিন্তু আমরা আদৌ বিভাগ পাই নাই।